4 মাসে অশান্ত দেশকে অনেকটাই শান্ত করেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। রাজধানীর প্রেস ইনস্টিটিউটে ব্র্যাক বিশ্ববিদ্যালয় পরিচালিত জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চরম মাত্রায় দমন-পীড়নে বিশ্বাসী না হয় দেশের সার্বিক আইনশৃঙ্খলা এবং জননিরাপত্তা পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আনু মোহাম্মদ সহ অর্থনীতিবিদরা মনে করেন, দ্রব্যমূল্যসহ বেশ কিছু খাতে সরকারের ব্যর্থতা রয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGDর গবেষণা প্রতিবেদন বলছে, দেশের ৭৯% মানুষ বর্তমান সরকারের কার্যক্রমে খুশি। গবেষণার উপর আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, এ সরকারের সময়ে গণহারে মামলা, নিরাপত্তা ও দ্রব্যমূল্য ইস্যুতে সাধারণ মানুষের অসন্তুষ্টি রয়েছে। দৃশ্যমান উদ্যোগটা নাই। এখন শফিকুল আলম দেখছেন যে সরকার অনেক চেষ্টা করছে, কাজ করছে, দিন রাত কাজ করছে, এটা শফিকুল আলমের অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু মানুষ তার ফলাফলটা পাচ্ছে না। মানুষ তো ফলাফলটা দেখবে, ইম্প্যাক্টটা কি। ইম্প্যাক্টটা দ্রব্যমূল্যের মধ্যে একটা ব্যাপার আছে, মব ভায়োলেন্সের যে ব্যাপারটা, মানে জোর জবরদস্তি, দাপট, এটা নানান ভাবে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, যে জোর করে পদত্যাগ করানো কিংবা শিক্ষকের উপরে, এই জিনিসগুলো মানুষ ভালো চোখে দেখছে না। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বাস্তবতা অনেক কঠিন। পরিস্থিতি সামাল দিয়ে 4 মাসের অর্জনও কম নয়। ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে পারসেপশন তৈরি হয়ে যাচ্ছে যে আমাদের ল অর্ডার সিচুয়েশন বুঝি খারাপ, বা ওই প্রতিদিন হয়তো বা কোনো গ্রুপ এসে প্রোটেস্ট করছেন, ওইটা দেখে আরো এক ধরনের সেন্স অফ ইনসিকিউরিটি হয়তো আসছে। তো আমরা দেখছি যে সিচুয়েশন বিশেষ করে আফটার সেপ্টেম্বর as good as any time in the recent past. ব্র্যাকের সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর মির্জা এম হাসান বলেন, 67% মানুষ চায় তৃতীয় বৃহত্তর কোনো দল ক্ষমতায় আসুক। আমাদের দেশে যে পেট্রন ক্লায়েন্টেলিজম আছে সেটা করছে, সেটা কি ভাঙছে, সেটা কি ভাঙবে? একটা ভাঙার কিন্তু একটা সুযোগ কিন্তু এসে গেল। বিএনপি আওয়ামী লীগের বাইরে আরেকটা পার্টি হওয়া দরকার, ডমিনেন্ট পার্টি হওয়া দরকার। সেটা সম্ভব কিনা? 67% লোক বলেছে যে হ্যাঁ, নতুন দল আসলে আমরা হয়তো সুইচ করব। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।